শহরের ব্যস্ত রাস্তায় এক কোণে বসে থাকে ১২ বছরের রাশেদ। পায়ে ছেঁড়া স্যান্ডেল, হাতে একটা ভাঙা খাতা, মুখে কষ্ট আর চোখে স্বপ্ন। তার পাশে পড়ে আছে অর্ধেক খাওয়া বিস্কুট আর একটা পুরনো ব্যাগ। একজন মাঝবয়সী শিক্ষক, হুমায়ুন স্যার, হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ ছেলেটিকে দেখে থেমে গেলেন। স্যার তাকে বলেন, তুমি এখানে বসে আছো কেন? রাশেদ বলে, স্কুল থেকে বের করে দিয়েছে, জুতো নেই বলে। ছোট্ট ছেলের কণ্ঠে তীব্র অপমান লুকানো। স্যার জিজ্ঞেস করলেন, তুমি স্কুলে যেতে চাও? রাশেদ বলল, আমি পড়ালেখা করে এমন মানুষ হতে চাই যেন কোনো ছেলেকে জুতোর জন্য পড়ালেখা ছাড়তে না হয়। পরদিন স্যার রাশেদকে স্কুলে নিয়ে আসেন, তাকে নতুন জুতো, খাতা, কলম দেন। তবে তিনি তাকে একটাই শর্ত দেন, আমি শুধু জুতো দিচ্ছি না, তোমার স্বপ্নে বিনিয়োগ করছি। প্রমাণ করে দাও তুমি সব পারো। তারপর শুরু হয় রাশেদের যুদ্ধ। সকাল সন্ধ্যা দোকানে কাজ, দুপুরে স্কুল, রাতে পড়া। শরীর ক্লান্ত, কিন্তু মন নয়। একদিন স্কুলে এসে সে শুনে হুমায়ুন স্যার গুরুতর অসুস্থ হয়ে পড়ছে। রাশেদ দৌড়ে হাসপাতালে যায়, স্যারের হাত ধরে বলে, স্যার, আপনি আমার উপর ভরসা করেছিলেন, আমি আপনাকে নিরাশ করব না। সময় গড়িয়ে যায়। এসএসসি, এইচএসসি, ইউনিভার্সিটি, সব জায়গায় রাশেদ প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়। নিজে খেয়ে না খেয়ে হলেও কখনো হাল ছাড়ে না। বছর 10 পর একটি স্কুল অডিটোরিয়ামে শত শত শিক্ষার্থী অপেক্ষায়। মঞ্চে উঠে আসে এক তরুণ শিক্ষক, যার নাম রাশেদ। সে বলে, একদিন আমি জুতো ছাড়া রাস্তার পাশে বসে বসে কাঁদছিলাম। আজ আমি এখানে দাঁড়িয়ে বলছি, স্বপ্ন দেখো, কারণ স্বপ্নই একদিন তোমার জুতো, তোমার পথ আর তোমার ভবিষ্যৎ হবে। তার ডেস্কে আজও সেই পুরনো জুতো জোড়া সাজানো। তাতে একটা ছোট্ট কাগজে লেখা, এই জুতো দিয়ে আমি হাঁটতে শিখেছিলাম, আজ আমি অন্যদেরও হাঁটতে শেখাই। যার চোখে স্বপ্ন আছে, তার কাছে জুতো না থাকলেও পথ থেমে যায় না।